রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর আমার ওয়াইজ করনি, আমার জীবদ্দশায় আমার সাথে সাক্ষাৎ করার জন্য আসতেছে, আমার কাছে চিঠি পাঠিয়েছিল। ওয়াইজ বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে আমি সাক্ষাৎ করতে চাই, আপনার নুরানি চেহারা আমি দেখতে চাই। ইয়া রাসূলুল্লাহ, আমি সাহাবী হতে চাই আপনার, কিন্তু আমার মা যে বড় অসুস্থ, তার খেদমতের বড় প্রয়োজন, কিন্তু আপনার কাছে যাইতেও আমার বড় মনে চায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াইস, আমার কাছে আসার প্রয়োজন নাই, মার সেবা করো, মার খেদমত করো, আমার কাছে আসার দরকার নাই, মার খেদমত করো। হযরতে ওয়াইস করনি মার খেদমত করতে লেগে গেলেন। নবীজির কাছে আসেন নাই, মা অসুস্থ, নবীজি বলছেন আসার প্রয়োজন নাই, এই জন্য তিনি মদিনায় আসেন নাই, সাহাবী হতে পারেন নাই, আমার নবীর চেহারাটাও দেখতে পারেন নাই। হযরতে ওয়াইস করনি নবীজির কাছে আসেন নাই। আল্লাহর রাসূল ইন্তেকালের আগে হযরতে ওমরকে বলেন, ওমর, আমার ইন্তেকালের পরে মদিনায় একজন লোক আসবে, করম থেকে, ইয়ামানের করম থেকে, যার নাম হবে ওয়াইস। এই ওয়াইস করনি এই জমিনে আসবে, যখন সেই জমিনে আসবে, এই যে আমার গায়ের জুব্বাটা তাকে হাতিয়া দিবে ওমর, আর তুমি তার থেকে দোয়া নিবে, তুমি তার থেকে দোয়া নিবে। ওমর আমার ওয়াইস করনি মার এত পরিমাণ খেদমত করেছে, মার খেদমত করতে করতে তার হাতটা এত দামি হয়ে গেছে, দামি হয়ে গেছে, আল্লাহর দরবারে তুলতে দেরি হয়, তার দোয়া কবুল হতে দেরি হয় না। ওয়াইস করনি হাত তুললেই কবুল হয়ে যায়। আল্লাহর রাসূল ইন্তেকালের পরে হজের মৌসুমে হযরতে ওমর সবাইকে দাঁড় করাইতেন, দাঁড়ান সবাই। করম থেকে কারা আসছেন, ইয়ামান থেকে কারা আসছেন, যখন সবাই দাঁড়াইতো এরপরে বলতেন করম থেকে কারা আসছেন, দাঁড়ায় থাকেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা এইভাবে দেখতেন করম থেকে কে আসে। একবার হজের মৌসুমে তিনি শুনতে পেলেন করম থেকে কেউ একজন আসছে। হযরতে ওমর খুঁজতে লাগলেন কোথায় সে। লোকেরা বলল, ওই যে মরুভূমির মধ্যে বকরি চড়ায়। হযরতে ওমর আলী দৌড়ায় গেলেন তার কাছে, গিয়ে বললেন, ভাই আপনার নাম কি? ওয়াইস করনি বলে, আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। হযরতে ওমর বলে, না না, আপনার মা কি নামটা রেখেছেন সেটা আমি জানতে চাই। ওয়াইস করনি বলে, আব্দুল্লাহ, আমার নাম আব্দুল্লাহ। বারবার যখন বলে তখন বলে, আমার নাম ওয়াইস। কোন থেকে আসছেন? বলে, আমি করম থেকে আসছি। হযরতে আলী বলেন, এ ভাই, এই যে লোকটা দাঁড়িয়ে আছেন আপনার সামনে, আমিরুল মুমিনিন হযরতে ওমর। যখন নামটা শুনছে ওয়াইস করনি কান্না আরম্ভ করে দিয়েছে, ভয়তে বলতেছে, ওমর, আমিরুল মুমিনিন, আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে ক্ষমা করে দেন। হযরতে ওমর ডাক দিয়ে বলে, না না, এই যে নবীজির হাদিয়া আপনার জন্য, আর জলদি করে আমাদের জন্য হাত তোলেন, আপনি আমাদের জন্য দোয়া করেন, আমাদের জন্য দোয়া করেন। ওয়াইস করনি ডাক দিয়ে বলে, আপনি নবীর সাহাবী, খলিফাতুল মুসলিমিন, আমি আপনার সামনে হাত তুলবো কেমনে হয়? হযরতে ওমর বলে, না না, জলদি করে হাত তোলো, আল্লাহর রাসূল বলছে, ওমর, ওয়াইস করনির কাছ থেকে দোয়া নিবা, ওয়াইস করনির কাছ থেকে দোয়া নিবা। ওমর ওয়াইস করনি মার এত পরিমাণ খেদমত করেছে, তার হাতটা আল্লাহর কাছে এমন দামি হয়ে গেছে, হাতটা তুলতে দেরি হয়, কবুল হতে দেরি হয় না। জলদি করে হাত তোলো। হযরতে ওয়াইস করনি কান্না আরম্ভ করে দিলেন। মুসলমান ভালো করে শুনে নেন ভাইরা আমার, হাদিসের মধ্যে এসেছে কিয়ামতের ময়দানে, মুসিবতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াইস করনিকে দাঁড় করাবেন, দাঁড় করাবেন। এরপরে ডাক দিয়ে বলবেন, ওয়াইস, মার খেদমত করতে যে সাহাবী হতে পারো নাই, নবীর কথা মানতে গিয়ে সাহাবী হতে পারো নাই, আজকে তুমি দাঁড়াও, তুমি আজকে আঙ্গুলের ইশারা দিবে, তোমার আঙ্গুলের ইশারা যাদের উপরে পড়বে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সবার জিন্দেগির গুনাহ মাফ করে দিব। এই যে সম্মান,
মার খেদমতের কারণে হয়েছে, কথা বলেন ঠিক কিনা? নামাজের মাধ্যমে পায় নাই, রোজার মাধ্যমে, হজের মাধ্যমে, যাকাতের মাধ্যমে সম্মান পান নাই, মার খেদমতের কারণে আল্লাহ পাক এত সম্মান দান করেছে। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, কোন আমলটা আল্লাহ তাআলার কাছে প্রিয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, as-salatu ala ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া। বান্দার যত নেক আমল আছে এর মধ্যে সবচাইতে প্রিয় আমল আল্লাহ তাআলার কাছে ওয়াক্ত মতো নামাজ পড়া, নামাজের সময়ে নামাজ পড়া। সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, সাহাবী আমার প্রশ্ন করলেন, এরপরে কোনটি? নবীজি বললেন, বিররুল ওয়ালিদাইন, আব্বা আম্মার সাথে সুন্দর আচরণ করা। নামাজের পরেই আব্বা আম্মার সেবার কথা বলেছেন নবীজি। এরপরে কোনটি? নবীজি বলেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, এরপরে আল্লাহর রাস্তায় জিহাদ করা। এক নাম্বার প্রিয় আমল সময় মতো নামাজ পড়া, দুই নাম্বার প্রিয় আমল মা বাবার সাথে ভালো আচরণ করা, তিন নাম্বার জিহাদ করা। জিহাদকে পরে এনেছেন জিহাদের আগে আব্বা আম্মার সেবা, জিহাদের আগে আব্বা আম্মার সেবার কথা বলেছেন। অনেক দামি আমল এটি। এই জন্য আল্লাহ তাআলার গোলামির পরেই মা বাবার কথা আল্লাহ পাক আয়াতের মধ্যে বলছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, আলা উখবিরুকুম বিআকবারিল কাবায়ের, আমি কি তোমাদেরকে জানাবো না সবচাইতে বড় গুনাহ কোনটি? সাহাবা একরাম বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই জানান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এক নাম্বার সবচাইতে বড় গুনাহ আল ইশরাকু বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে শিরিক করা, অন্য কাউকে আল্লাহ তাআলার সমকক্ষ মনে করা। যে সিজদা আল্লাহর কুদরতি কদমে দেই, যে কপাল আল্লাহর সামনে নোয়া, এটাকে কোনো মাখলুক কোনো বান্দার সামনে নত করা, শিরিক করা সব চাইতে বড় গুনাহ। সুম্মা আইয়ুন, নবীজি এরপরে বললেন, দুই নম্বর কবিরা গুনাহ ওয়া উকুকুল ওয়ালিদাইন, মা বাবার অবাধ্য হওয়া। তিন নম্বর নবীজি বললেন, আকাউলুজ জুর, মিথ্যা কথা বলা। এর আগের হাদিসের মধ্যে নবীজি বলছেন, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল দুই নাম্বার আব্বা আম্মার সেবা করা। এই হাদিসের মধ্যে বললেন, সবচাইতে বড় কবিরা গুনাহ দুই নাম্বার আব্বা আম্মার অবাধ্য হওয়া। আব্বা আম্মার অবাধ্য হওয়া সবচাইতে বড় কবিরা গুনাহ। হাদিসের এই অংশে ব্যাখ্যায় মুফাসসিরিন ইকরাম বলেছেন, আযাহু ওয়া আসাহু, আব্বা আম্মার অবাধ্য হওয়া এর অর্থ হচ্ছে আব্বা আম্মাকে কষ্ট দেয়া, ওয়া আসাহু, তাদের কথা অমান্য করা, তাদের কথা না শোনা, তাদের সাথে সুসম্পর্ক বজায় না রাখা, এটা সবচাইতে বড় কবিরা গুনাহ। এটা সবচাইতে বড় কবিরা গুনাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা বাবার সাথে সুসম্পর্ক বজায় রাখা সবচাইতে বড় প্রিয় আমল আল্লাহর কাছে। নামাজের পরে মা বাবার অবাধ্য হওয়া, এটা যত বড় বড় গুনাহ আছে এর মধ্যে দ্বিতীয় নাম্বার হচ্ছে আব্বা আম্মার অবাধ্য হওয়া। আব্বা আম্মার সাথে এই জন্য সুসম্পর্ক বজায় রাখা। দুইজনের মধ্যে, আব্বা আম্মা দুইজনের মধ্যে মায়ের সম্মানটা বেশি।
হাদিসের মধ্যে আসছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মান আহাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি, ওগো আল্লাহর রাসূল, আমার সুন্দর ব্যবহার পাওয়ার হকদার কে, উপযুক্ত কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঘরের মধ্যে তোমার মা আর বাইরে তোমার বাবা। এই সাহাবী আবার প্রশ্ন করলেন, তুম্মা মান, এরপরে কে? নবীজি বললেন, তোমার মা। এরপরে কে? নবীজি বললেন, তোমার মা। এরপরে কে? আল্লাহর রাসূল বললেন, এরপরে হচ্ছে তোমার বাবা। তিনবার নবীজি আমার মায়ের কথা বললেন, চতুর্থবার বললেন বাবার কথা। তিনবার মার কথা কেন বললেন? আরেকটি হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাআলা ইউসিকুম বিউম্মাহাতিকুম সালাত, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মাদের ব্যাপারে তিনবার আদেশ করেছেন, আর তোমাদের বাবাদের ব্যাপারে আদেশ করেছেন। ইন্নাল্লাহা ইউসিকুম বিআবাইকুম ইউসিকুম বিল আকরাবি ফাল আকরাব, তোমাদের বাবাদের ব্যাপারে এবং আত্মীয় স্বজনের ব্যাপারেও আদেশ করেছেন, কিন্তু মার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তিনবার আদেশ করেছেন। মার ব্যাপারে তিনবার আদেশ করলেন। আল্লাহ তাআলা মার সাথে সদাচরণ করার আদেশ কয়বার করলেন? তিনবার করলেন। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের মধ্যে বলেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সকল মানুষকে আদেশ করেছি মা বাবার সাথে হুসনা, ভালো আচরণ করতে। একই কথা সূরা লুকমানের মধ্যে আল্লাহ পাক বলেছেন, আবার সূরা আহকাফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইহসানা, মানুষকে আমি আদেশ করেছি তারা যেন তাদের আব্বা আম্মার সাথে ইনসাফের আচরণ নয়, ইহসানের আচরণ করে। ইহসানের আচরণ করে, ইনসাফের আচরণ নাই। সন্তান আচরণ করবে ইহসানের আচরণ। মা বাবা আপনাকে শীতের সময় একটা কাপড় কিনে দিয়েছিলেন, আপনি যদি একটা দেন, এটা হলো ইনসাফ। মা বাবা যা দিয়েছেন আপনিও তাই দিয়ে দিলেন। মা বাবা যেইভাবে আপনাকে লালন পালন করেছেন ভাঙ্গা ঘরে, আপনিও মা বাবাকে ভাঙ্গা ঘরে রাখেন, এটা হলো ইনসাফ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না না, মা বাবার সাথে ইনসাফের আচরণ করলে চলবে না, মা বাবার সাথে ইহসানের আচরণ করবে। মা যদি একটা কাপড় দেয়, সন্তান তুমি এখন দুইটা দিবে। মা যদি তোমাকে ভাঙ্গা করে লালন পালন করে, তুমি সন্তান এখন মা বাবাকে আলিশান করে লালন পালন করবে। এটা হলো ইহসানের আচরণ। আল্লাহ তাআলা এই ইহসানের কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বললেন, মা বাবার সাথে ভালো আচরণ করার কথা আমি বলেছি। হাদিসের মধ্যে নবীজি বললেন তিনবার মার কথা। কি কারণে নবীজি তিনবার মার কথা বললেন? আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটিও সূরা আহকাফের 15 নম্বর আয়াতের মধ্যে জানায়া দেন। আল্লাহ তাআলা বলেন, বান্দা, তোমার মার জীবনে সন্তানের জন্য এমন তিনটি কষ্ট আছে, যে তিনটি কষ্ট কোনোদিন কোনো বাবা কোনোদিন করে না, কোনোদিন কোনো বাবা সহ্য করে না, এই কষ্টগুলি বহন করে না। এই কষ্টগুলি তোমার মাকেই করতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হামালাতু উম্মুহু কুরহা, এক নাম্বার মার কষ্ট হচ্ছে সন্তানকে গর্ভে ধারণ করার যে যন্ত্রণা, যে কষ্টটা, এটা মাই সহ্য করে। কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার হচ্ছে ওয়াদাআতুহু কুরহা, সন্তান ভূমিষ্ঠ করার যে যন্ত্রণা, কষ্ট, এটা মা সহ্য করেন। হাদিসের মধ্যে এসেছে, সন্তান ভূমিষ্ঠ করতে গিয়ে কোন মা যদি ইন্তেকাল করেন, দুনিয়া থেকে বিদায় হয়ে যান,
মায়ের এই মৃত্যুকে আল্লাহ রাব্বুল আলামিন শহীদি মৃত্যু হিসাবে কবুল করে নেয়। 3 নাম্বার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, 30টি মাস পর্যন্ত মা সন্তানকে দুগ্ধ পান করান, কষ্টের পর কষ্ট করেন, এই কষ্ট বাবা সহ্য করেন না। প্রচন্ড শীতের রাত, মা ঘুমিয়ে আছেন, প্রচন্ড ঘুম, সারাদিন ঘুমাইতে পারেন নাই, আরামের ঘুম ঘুমিয়েছেন, পাশে কত আওয়াজ হয়, মার ঘুম ভাঙ্গে না, কিন্তু সন্তান ক্ষুধার যন্ত্রণায় কান্না করে উঠেছে, সন্তান পেশাব করে বিছানা নষ্ট করে দিয়েছে, কান্না করতেছে, শীতের কারণে কান্না করে, আশেপাশে কারোর ঘুম ভাঙ্গে না, মার ঘুম ভেঙে যায়। সন্তানের জায়গাটা পরিষ্কার করে শুকনা কাদা বিছায়া সন্তানকে ওখানে ঘুমায়, সারা রাত মার এই ডিউটি করতে হয়, ঠিক কিনা? অন্য কেউ এখানে ভাগ নেয় না, বাবা এই কষ্ট করে না, এই 3টি কষ্ট স্পেশাল মাকে করতে হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলছেন ইন্নাল্লাহা ইউসিকুম বিউম্মাহাতিকুম সালাসান, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মাদের ব্যাপারে 3 বার আদেশ করেছেন, 3 বার তুমি তোমার মার সেবা করবে। বাবার তুলনায় 3 বার বেশি বলেছেন মার সাথে সন্তান ভালো আচরণ করবে, মার সাথে ভালো আচরণ করবে, বাবা মার সাথে ভালো আচরণ করবে। সন্তান কখনোই বাবা মার সাথে খারাপ আচরণ করবে না। আল্লাহ তাআলার সন্তুষ্টি, মা বাবার সন্তুষ্টির মধ্যে অনেক আল্লাহর বান্দা এমন আছে নামাজ পড়ে সুন্দর, দান সদকা করে মাশাআল্লাহ, কিন্তু আব্বা আম্মার সাথে সম্পর্ক ভালো না, এরকম সন্তান আছে না নাই? হাদিসের মধ্যে আসছে, এই হাদিসটি তিরমিজির মধ্যেও এসেছে, বুখারী শরীফের মধ্যেও হাদিসটি এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রিযার রাব্বি ফি রিযাল ওয়ালিদি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ। আল্লাহ রাসূল বলেন তোমার রবের সন্তুষ্টি পিতামাতার সন্তুষ্টির মধ্যে, তোমার রবের অসন্তুষ্টি পিতামাতার অসন্তুষ্টির মধ্যে। মা বাবা যদি তোমার উপরে বেজার হয়ে যায়, আল্লাহ তাআলা তোমার উপরে বেজার হয়ে যান। মা বাবা যদি তোমার উপরে খুশি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে খুশি হয়ে যায়। এখানে যারা বসে আছেন, কে জানি মার সাথে অভিমান করে বসে আছেন, কে জানি বাবার সাথে অভিমান করে বসে আছেন, মায়ের সাথে কথা বলেন না, বাবার সাথে কথা বলেন না। অনেক আল্লাহর বান্দা আছে অভিযোগ নিয়ে বসে আছেন, হুজুর আমার বাবা মার সন্তানদের মধ্যে আমি অবহেলিত, আমি টাকা পয়সা দেই কিন্তু আমার কোনো মূল্যায়ন নাই, আমি এত খেদমত করলাম আমার কথা কেউ বলে না, মা আমার কাছে ফোন দেয় না। এক আল্লাহর বান্দা বলতেছিলেন একটা সপ্তাহ হয়ে গেল মার সাথে আমি কথা বলি না। আমি বললাম কি কারণে কথা বলেন না? বলতেছে আমার বোন যদি ফোন না দেয় মা পাগল হয়ে যায়, আমার ভাই এত বকা বকে, এরপরেও ভাইকে মা ভুলতে পারে না, একদিন যদি ভাইয়ের সঙ্গে কথা না হয় মা পাগলের মতো হয়ে যায়। কিন্তু আমি দেখেছি সপ্তাহের পর সপ্তাহ যদি আমি ফোন না দেই, আমার মা আমাকে ফোন দেয় না, কথাও বলে না, আমার মা বুঝি আমাকে ভালোবাসে না, এই জন্য আমিও ফোন দেই না। না না, এই অভিমান করা চলবে না। যেই মা আপনার উপরে রাগ করে আছেন, এই মার মাধ্যমে আপনি দুনিয়াতে এসেছেন, অতএব মা যতই রাগ করুক না কেন, মার সাথে কখনো অভিমান করা যাবে না। এই মার সাথে কখনো অভিমান করা যাবে না। সন্তান বলে আর টাকা পয়সা আমি দিব না, আমি টাকা দেই খরচ চালাই, আমার মা আমার কোনো মূল্যায়ন করে না, বাবা আমার কথা বলে না, যারা দেয় না তাদের কথাই শুধু বলে। এই রকম অভিযোগ হাজারো সন্তানের দিলের মধ্যে আছে, মা বাবা তাকে ভালোবাসে না। আল্লাহে আল্লাহর কসম, রাসূলুল্লাহ বলছেন সন্তান তুমি সামনের কাতারে নামাজ পড়তে পারো, পাঞ্জাবি জুব্বা গায়ে দিয়ে তুমি সেজদায় পড়ে থাকতে পারো, তোমার ওই মা যদি তোমার উপরে বেজার হয়ে যান, সেজদা দিয়ে লাভ নাই, আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে বেজার,
মা যদি খুশি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর খুশি। মা যদি খুশি হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপরে খুশি। অতএব এই অভিমান করা চলবে না। অমুকরা দেয় না, ভাই দেয় না, বোন দেয় না, আমি এত দেই, আমার কথা বলে না, অতএব দেবই না আমি এখন। এরকম সন্তান আছে না নাই? এরকম সন্তান আছে। আপনি হয়তো কষ্ট পেয়েছেন, কিন্তু মার সাথে এই কষ্ট চলবে না। মা বাবার সাথে এই অভিমান করা চলবে না, আপনার জন্য জায়েজ নাই। আপনি মা বাবাকে কষ্ট দিচ্ছেন, আপনার তৌফিক আছে, সামর্থ্য আছে, আজকে সম্পদ ওই মায়ের চোখের পানি দোয়ার বদলতে আল্লাহ পাক আপনাকে দিয়েছেন। অতএব এই মায়ের প্রতি খেয়াল রাখতে হবে। মার ওসিলায় আপনি দুনিয়াতে আসছেন, আর কি চান? ছোট্টকালে আপনাকে লালন পালন করেছেন, রব্বায়ানি সগীরা, ছোট্টকালে আমার মা আমার জন্য যে কষ্ট করেছেন, এর বিনিময় আর কি চায়? এর বিনিময় আর কি প্রয়োজন আপনার? মা আপনার কথা বলে না, বাবা আপনার কথা বলে না, এই জন্য আপনি অভিমান করবেন, খারাপ আচরণ করবেন, ধমক দিবেন, এটা আপনার জন্য জায়েজ নাই। কথা বলে ঠিক কিনা? মা বাবা যদি সন্তানের উপরে জুলুম করে, মা বাবা যদি অন্যায় অবিচার করে, এক সন্তানকে ভালোবাসে, আপনাকে ভালোবাসে না, আপনার কাছে ফোন দেন, আপনার কথা কাউকে বলে না, আপনি যে খরচ চালান এটা কাউকে বলে না, লুকায় রাখে, আপনি যদি জুলুমের শিকার হন, আপনার জন্য করণীয় কি? আপনি কি ধমক দিতে পারেন? আপনি কি গালি দিতে পারেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লুকমানের মধ্যে জানায়া দিয়েছেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শোনো, তোমার মা বাবা যদি নাফরমানি করতে যদি আদেশ করে, গুনার কাজ করার ব্যাপারে যদি বলে নামাজ পড়তে পারবা না, দাড়ি রাখতে পারবা না, নেক আমল করতে পারবা না, এই ব্যাপারে যদি তোমাকে চাপ দেয়, মার কথা শোনা যাবে না, তবে মাকে ধমকও দেয়া যাবে না। কেমন আচরণ করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা। এই মা বাবা দুনিয়ার মধ্যে যতদিন বাঁচবে, তাদের সাথে সুন্দর আচরণ করবে। চাই মা বাবা হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, অমুসলিম হোক, তুমি সন্তান ইমানদার, তোমার মধ্যে ইমানের দৌলত আল্লাহ দান করেছেন, এই জন্য তুমি এই মুশরিকা মাকে গালি দিবে, অমুসলিম মাকে ধমক দিবে না, না, তোমার উপর জরুরি হচ্ছে ওই মায়ের সেবা করা, মায়ের দেখাশোনা করা, এবং মার জন্য সব সময় দোয়া করা, ঠিক কিনা? খারাপ আচরণ করা যাবে না, মার সাথে খারাপ আচরণ করা যাবে না। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ওয়াকিয়া ঘটনা মুসলিম শরীফের মধ্যে চমৎকার করে এসেছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার মাকে প্রতিনিয়ত দাওয়াত দিতাম, ইসলামের দাওয়াত দিতাম, ওয়াহিয়া মুশরিকাতুন, আমার মা মুশরিকা ছিলেন। আমি মুসলমান সন্তান, আমার মা মুশরিকা, আমি আমার মাকে ইসলামের দাওয়াত দিতাম, কিন্তু আমার মা ফাআসমাআতনি, আমার মা এমন কথা আমাকে শুনাইতেন, ফি রাসূলিল্লাহ, নবীজির ব্যাপারে, আক্রহু, যে কথা শোনার পরে আমার কলিজা ভেঙে যেত। নবীজিকে গালি দিয়ে বসতেন, নবীজির ব্যাপারে বাজে কথা বলতেন না। হযরতে আবু হুরায়রা বলেন, একদিন মাকে দাওয়াত দিলাম, আমার মা নবীজির ব্যাপারে গালি দিয়ে বসলেন, আমি সহ্য করতে পারি নাই, আমি রওনা হয়ে গেলাম নবীজির দরবারে। হযরতে আবু হুরায়রা চলে গেলেন। ওয়া আবকি, আবু হুরায়রা বলেন, আমি কান্না করতেছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা কান্না করো, কারণ কি? হযরতে আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, মাকে প্রতিদিন তো দাওয়াত দেই, আজকে যখন মাকে দাওয়াত দিলাম আপনাকে গালি দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আমি এগুলি সহ্য করতে পারি নাই। মা আমাকে গালি দেয়, আমাকে ধরে ধরে মারে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা, আমার কাছে কি বিচার নিয়ে আসছো? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কিছুই বলেন না। কি বলবেন?
কিছুক্ষণ পর নবীজি বলেন, আবু হুরায়রা, মা তোমাকে মারে, আমাকে গালিগালাজ করে, যদি তুমি এই ব্যাপারে আমার কাছে বিচার নিয়ে আসো, তোমার সাথে আমার কোনো কথা নাই। হে আবু হুরায়রা, মা তোমাকে মারে, মা আমাকে গালিগালাজ করে, এই জন্য তুমি যদি আমার কাছে বিচার নিয়ে আসো, তোমার সাথে আমার কোনো কথা নাই, যাও যাও তুমি চলে যাও। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে বিচার নিয়ে আসি নাই, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আবু হুরায়রার মাকে হেদায়েত দিয়ে দেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এতটুকু বললেই কি হবে? হযরতে আবু হুরায়রা বললেন, এতটুকু বললেই চলবে, আপনি শুধু আমার মার জন্য হেদায়েতের দোয়া করে দেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুললেন, বললেন, আল্লাহুম্মা ইহদি উম্মা আবি হুরায়রা, আল্লাহ আপনি আবু হুরায়রার মাকে হেদায়েত দিয়ে দেন। হযরতে আবু হুরায়রা নবী যখন হাত তুলছেন, হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে একটা দৌড় দিছেন হযরতে আবু হুরায়রা, একটা দৌড় দিছেন হযরতে আবু হুরায়রা। সাথী সঙ্গীরা টান দিয়ে ধরে, পিছন দিক থেকে টেনে ধরে, ডাক দিয়ে বলে, আবু হুরায়রা, তুমি তো কখনো দৌড়াদৌড়ি করো না, দৌড়ঝাঁপ করো না, আজকে কেন এইভাবে দৌড়াইতেছো? দাঁড়াও। হযরতে আবু হুরায়রা ডাক দিয়ে বলে, নবীর সাহাবীরা, আজকে আমাকে যেতে দাও, আমাকে ছেড়ে দাও, আমি দেখতে চাই আমি আগে আমার বাড়িতে বসতে পারি নাকি নবীজির দোয়া আমার বাড়িতে পৌঁছে যায়। আমি আগে যেতে পারি না, আমার নবীর দোয়া চলে যায়। হযরতে আবু হুরায়রা দৌড়াইতেছেন, দৌড়াইতে দৌড়াইতে মায়ের দরজার সামনে হাজির হয়ে গেলেন। হযরতে আবু হুরায়রা সালাম দিলেন, মা ভিতর থেকে বললেন, ওয়ালাইকুম আসসালাম। ও আবু হুরায়রা, তুমি আসছো, সামান্য একটু অপেক্ষা করো। হযরতে আবু হুরায়রা বলেন, অন্যদিন মা দরজা খুলে আমাকে আঘাত করেন, প্রহার করেন, আজকে মা সালামের জবাব দিয়ে বলতেছেন, আবু হুরায়রা, সামান্য একটু অপেক্ষা করো, অপেক্ষা করো, আমি আসতেছি। হযরতে আবু হুরায়রা বলেন, ভিতর থেকে গোসলের আওয়াজ আমি শুনতে পাচ্ছি। আল্লাহু আকবার। হযরতে আবু হুরায়রা বলেন, মা গোসল করতেছে, আওয়াজ শুনতে পাচ্ছি। কিছুক্ষণ পর মা গোসল করে বের হয়ে আসলেন। গোসল করে বের হয়ে এসে সর্বপ্রথম আমাকে বলেন, আবু হুরায়রা, কাইফা নাবিয়ুনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আবু হুরায়রা বলো, আমাদের নবী কেমন আছে? আমাদের নবীজি কেমন আছে? হযরতে আবু হুরায়রা বলেন, ভালো আছে। মা বললেন, আবু হুরায়রা, আমি গোসল করে ফেলেছি, পবিত্র হয়ে গেছি, আমি নতুন কাপড় পরিধান করেছি, নবীজির কাছে চলো। আবু হুরায়রা বলেন, নবীজির কাছে আপনি যাবেন কি কারণে? মা ডাক দিয়ে বলে, আবু হুরায়রা, নবীজির কাছে গিয়ে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। নবীজির কাছে গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। নবীজির কাছে চলে গেলেন, কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। হযরতে আবু হুরায়রা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য তো সুসংবাদ, আমার মা কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আরেকটু দোয়া আমাদের জন্য করেন, আমার জন্য আর আমার মার জন্য একটু দোয়া চাই, দোয়া করেন, আমি এবং আমার মা যেন দুনিয়ার সমস্ত মুমিনদের কাছে প্রিয় হয়ে যেতে পারি, আর দুনিয়ার সমস্ত মুমিনরা যেন আমাদের কাছে প্রিয় হয়ে যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটিও করে দিলেন, যার কারণে কিয়ামত পর্যন্ত যত মুমিন দুনিয়াতে আসবে সবার কাছে হযরতে আবু হুরায়রা প্রিয় হয়ে যায়, আর যত মুমিন আসবে হযরতে আবু হুরায়রা এবং তার মার কাছেও প্রিয় হয়ে যায়, তাদের কাছে প্রিয় হয়ে যায়। কিয়ামত পর্যন্ত যত মুমিন আসবে সবাই সম্মানের সাথে, শ্রদ্ধার সাথে হযরতে আবু হুরায়রাকে স্মরণ করবে। কথা বলেন ঠিক কি না? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মার সাথে সুন্দর আচরণ করেছেন। মা ছিলেন মুশরিকা, মার জন্য মাকে কখনো ধমক দেন নাই, মাকে কখনো গালি দেন নাই, মার সাথে সম্মানজনক আচরণ করেছেন, সম্মানজনক আচরণ করেছেন। এই জন্য মার সাথে সুন্দর আচরণ করা, মাকে কখনো ধমক না দেয়, আব্বা আম্মার খেদমত করা আল্লাহর কাছে অনেক পছন্দনীয় আমল।
নবীজির একজন সাহাবী হযরত তালহা ইবনে মুআবিয়া, হাদিসের মধ্যে এসেছে তালহা ইবনে মুআবিয়া তিনি বলেন, আমি নবীজির নিকট আসলাম, বললাম ইয়া রাসূলুল্লাহ, আমি চাই যুদ্ধের ময়দানে আপনার সঙ্গে থেকে আমি যুদ্ধ করব আল্লাহ তাআলার সন্তুষ্টির লক্ষ্যে। আমি যুদ্ধ করতে চাই ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মুকা হাইয়াতুন, তোমার মা কি জীবিত আছেন? হযরত আবু হুরায়রা বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমার মা জীবিত আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও মার সেবা করো, মার সেবা তুমি করো। এই কথা বলে নবীর চেহারা ঘুরায় নিলেন। ওই পাশে গিয়ে সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চাই যুদ্ধের ময়দানে আপনার সাথে থেকে আমি যুদ্ধ করব আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, আমাকে একটু অনুমতি দেন। নবীজি বলেন, তোমার মা কি জীবিত আছে? বলে আছে। নবীজি বললেন, যাও ফালজাম, মার সেবা করো, মার সেবা করো, জিহাদে যাওয়ার প্রয়োজন নাই। তৃতীয়বার আবার নবীজির সামনে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধের ময়দানে যেতে চাই, যুদ্ধ করতে চাই, আমাকে একটু অনুমতি দেন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার মা জীবিত আছে? বলে, হ্যাঁ আমার মা জীবিত আছে। নবীজি বলেন, ফালজাম রিজলাহা ফাতাম্মাল জান্নাতু, যাও যাও মার পা দুটি আঁকড়ে ধরো, ফাতাম্মাল জান্নাত, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাত রেখেছে। মার পা আঁকড়ে ধরো, ফাতাম্মাল জান্নাহ, সেখানেই তোমার জান্নাত। যুদ্ধের ময়দানে যাওয়ার প্রয়োজন নাই, মার সেবা করো, মার সেবা করো, সেখানেই তোমার জান্নাত। মার খেদমত, বাবার সেবা, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক সম্মানী, অনেক পছন্দনীয় একটা আমল আল্লাহ তাআলার কাছে। আব্বা আম্মার সেবা করলে কি লাভ হবে, কি সওয়াব হবে, হাদিস থেকে আপনাদেরকে আমি শোনাচ্ছি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কোন মুসলমান সন্তান যদি সকাল বেলায় বাজারে যাওয়ার সময় অথবা ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার সময়, অফিসে যাওয়ার সময় সওয়াবের আশায় যদি আব্বা আম্মার খবর নেয়, মার কাছে গিয়ে বলে, মা আমি দোকানে যাচ্ছি, সাবধানে থেকো, আমার জন্য দোয়া করো। বাবাকে বলে, বাবা আমি অফিসে যাচ্ছি, আমার জন্য দোয়া করো আর সাবধানে থেকো, নাস্তা করে নিও। এই যে সামান্য একটু খোঁজ খবর নিয়ে অফিসে গেল, দোকানে গেল, ব্যবসা প্রতিষ্ঠানে গেল। ইবনে আব্বাস বলেন, ফাতাহাল্লাহু বাবাইনি মিনাল জান্নাহ, আল্লাহ তাআলা এই সন্তানের জন্য জান্নাতের দুইটা দরজা খুলে দেন। ইবনে আব্বাস বলেন, ওয়াইন কানা ওয়াহিদাতান ফাওয়াহিদা, যদি মা বাবা একজন জীবিত থাকে তাহলে একটা দরজা খোলা হয়ে যায়। ইবনে আব্বাস বলেন, মা বাবা উভয়ের একজন যদি সন্তানের উপরে বেজার হয়ে যায়, নারাজ হয়ে যায়, যতক্ষণ পর্যন্ত এই মা বাবা সন্তানের উপরে খুশি না হয়, ততক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের উপরে খুশি হন না। যতক্ষণ পর্যন্ত মা বাবা খুশি হবে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তার উপরে খুশি হবে না। একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, ওয়াইন যালামা, মা বাবা যদি সন্তানের উপরে জুলুম করে? ইবনে আব্বাস বলে, শোনো, মা বাবা যদিও জুলুম করে, এরপরেও মা বাবাকে খুশি করতে হবে, মা বাবাকে বেজার করা যাবে না, মা বাবাকে বেজার করা যাবে না। মা বাবার খেদমতের অনেক ফজিলত হাদিসের মধ্যে এসেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিমতু, আমি ঘুমাইলাম, ফারাআইতুনি, স্বপ্নে আমি দেখতে পেলাম, ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে আমি ঘুরে বেড়াইতেছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূল বলেন, আমি ঘুমিয়েছিলাম, স্বপ্নে দেখতে পেলাম জান্নাতের মধ্যে আমি ঘুরে বেড়াইতেছি। এই জান্নাতের মধ্যে আমি ঘুরে বেড়াইতেছি। ফাসামি'তু সাওতান কারিইন ইয়াকরাউল কুরআন, আমি জান্নাতের মধ্যে কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে পেলাম।
আমি ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলাম লোকটাকে। ফেরেশতারা বললেন হারেসা ইবনে নু'মান। হারেসা ইবনে নু'মান লোকটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি খোঁজ খবর নিয়ে জানতে পারলাম কাযালিকাল বিররু কাযালিকাল বিররু, মার খেদমত মার সেবা। ওয়া কানা আবাররান নাসি বি উম্মতি, আমার হারেসা মার বড় খেদমত করত, আব্বা আম্মার সেবা সবচাইতে বেশি করত। আব্বা আম্মার খেদমত সেবা বেশি করার কারণে রাসূলুল্লাহ জান্নাতের মধ্যে তার কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনেছে। আল্লাহু আকবার বলেন। কতটা সম্মান, কতটা সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। জান্নাতের মধ্যে বসে বসে কোরআনে কারীমের তেলাওয়াত করতেছে। কপালটা কত ভালো, কপালটা কত ভালো। এই জন্য নিজের সম্মান যদি বাড়াইতে চান ফালজাম রিজলাগা, আব্বা আম্মার পায়ের নিচে সম্মান খোঁজেন, আব্বা আম্মার পায়ের নিচে আপনি জান্নাত খোঁজেন। সম্মান যদি বাড়াইতে চান, রিজিকের মধ্যে যদি বরকত চান, গাছের প্রথম ফলটি পাকলে ইমাম সাহেব না আলেমদের কাছে দৌড়ানোর প্রয়োজন নাই। ঘরের মধ্যে যে মুরব্বী বাবা আছে, মা আছে, এক টুকরা কেটে বাবার মুখের মধ্যে দিয়া দেন, এক টুকরা কেটে মার মুখের মধ্যে দিয়া দেন। বলা লাগবে না, হাত তোলার প্রয়োজন হবে না। এই আমলটা যদি সন্তান আপনি করতে পারেন, আল্লাহ রব্বুল আলামিনের আরশে আজিম খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার আরশে আজিম আপনার উপর খুশি হয়ে যাবে। মার খেদমত করলে সম্মান বাড়িয়ে দেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। সর্বশেষ মুসলিম শরীফের একটি ওয়াকিয়া আপনাদেরকে আমি শুনিয়ে শেষ করে দিব ইনশাআল্লাহ। মুসলিম শরীফের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াতি আলাইকুম উয়াইস ইবনে আমির। হযরত ওমরকে বলে, ওমর আমার ইন্তেকালের পরে মদিনায় একজন পাগল আসবে যার নাম হলো ওয়াইস করণী, যার নাম হলো ওয়াইস করণী। হে ওমরে, ওয়াইস করণীকে জানোনি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর আমার ওয়াইস করণী আমার জীবদ্দশায় আমার সাথে সাক্ষাৎ করার জন্য আসতেছে, আমার কাছে চিঠি পাঠিয়েছিল। ওয়াইস বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে আমি সাক্ষাৎ করতে চাই, আপনার নুরানি চেহারা আমি দেখতে চাই। ইয়া রাসূলুল্লাহ, আমি সাহাবী হতে চাই আপনার, কিন্তু আমার মা যে বড় অসুস্থ, তার খেদমতের বড় প্রয়োজন, কিন্তু আপনার কাছে যাইতেও আমার বড় মনে চায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াইস আমার কাছে আসার প্রয়োজন নাই, মার সেবা করো, মার খেদমত করো। আমার কাছে আসার দরকার নাই, মার খেদমত করো। হযরতে ওয়াইস করণী মার খেদমত করতে লেগে গেলেন। নবীজির কাছে আসেন নাই, মা অসুস্থ, নবীজি বলছেন আসার প্রয়োজন নাই, এই জন্য তিনি মদিনায় আসেন নাই, সাহাবী হতে পারেন নাই, আমার নবীর চেহারাটাও দেখতে পারেন নাই। হযরতে ওয়াইস করণী নবীজির কাছে আসেন নাই। আল্লাহর রাসূল ইন্তেকালের আগে হযরতে ওমরকে বলেন, ওমর আমার ইন্তেকালের পরে মদিনায় একজন লোক আসবে করম থেকে, ইয়ামানের করম থেকে, যার নাম হবে ওয়াইস। এই ওয়াইস করণী এই জমিনে আসবে। যখন সেই জমিনে আসবে, এই যে আমার গায়ের জুব্বাটা তাকে হাতিয়া দিবে ওমর, আর তুমি তার থেকে দোয়া নিবে, তুমি তার থেকে দোয়া নিবে। ওমর আমার ওয়াইস করণী মার এত পরিমাণ খেদমত করেছে, মার খেদমত করতে করতে তার হাতটা এত দামি হয়ে গেছে, দামি হয়ে গেছে, আল্লাহ দরবারে তুলতে দেরি হয়, তার দোয়া কবুল হতে দেরি হয় না। ওয়াইস করণী হাত তুললেই কবুল হয়ে যায়। আল্লাহর রাসূল ইন্তেকালের পরে হজের মৌসুমে হযরতে ওমর সবাইকে দাঁড় করাইতেন, দাঁড়ান সবাই। করম থেকে কারা আসছেন, ইয়ামান থেকে কারা আসছেন, যখন সবাই দাঁড়াইতো এরপরে বলতেন করম থেকে কারা আসছেন, দাঁড়ায় থাকেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা এইভাবে দেখতেন করম থেকে কে আসে। একবার হজের মৌসুমে তিনি শুনতে পেলেন করম থেকে কেউ একজন আসছে। হযরতে ওমর খুঁজতে লাগলেন কোথায় সে।
লোকেরা বলল, ওই যে মরুভূমির মধ্যে বকরি চড়াই। হযরত ওমর আলী দৌড়ায় গেলেন তার কাছে, গিয়ে বললেন, ভাই আপনার নাম কি? ওয়াইস করণী বলে, আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। হযরত ওমর বলে, না না, আপনার মা কি নামটা রেখেছেন সেটা আমি জানতে চাই। ওয়াইস করণী বলে, আব্দুল্লাহ, আমার নাম আব্দুল্লাহ। বারবার যখন বলে তখন বলে, আমার নাম ওয়াইস। কোন থেকে আসছেন? বলে, আমি করণ থেকে আসছি। হযরত আলী বলেন, এ ভাই, এই যে লোকটা দাঁড়িয়ে আছেন আপনার সামনে, আমিরুল মুমিনিন হযরতে ওমর। যখন নামটা শুনছে, বয়স্করণে কান্না আরম্ভ করে দিয়েছে ভয়তে। বলতেছে, ওমর, আমিরুল মুমিনিন, আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে ক্ষমা করে দেন। হযরতে ওমর ডাক দিয়ে বলেন, না না, এই যে নবীজির হাদিয়া আপনার জন্য, আর জলদি করে আমাদের জন্য হাত তোলেন, আপনি আমাদের জন্য দোয়া করেন, আমাদের জন্য দোয়া করেন। বয়স্করণী ডাক দিয়ে বলে, আপনি নবীর সাহাবী, খলিফাতুল মুসলিমিন, আমি আপনার সামনে হাত তুলবো কেমনে হয়? হযরতে ওমর বলে, না না, জলদি করে হাত তোলো, আল্লাহর রাসূল বলছে, ওমর, ওয়াইসকরণের কাছ থেকে দোয়া নিবা, ওয়াইসকরণের কাছ থেকে দোয়া নিবা। ওমর ওয়াইসকরণী মার এত পরিমাণ খেদমত করেছে, তার হাতটা আল্লাহর কাছে এমন দামি হয়ে গেছে, হাতটা তুলতে দেরি হয়, কবুল হতে দেরি হয় না। জলদি করে হাত তোলো। হযরতে ওয়াইসকরণী কান্না আরম্ভ করে দিলেন। মুসলমান ভালো করে শুনে নেন ভাইরা আমার, হাদিসের মধ্যে এসেছে, কিয়ামতের ময়দানে, মুসিবতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াইসকরণীকে দাঁড় করাবেন। এরপরে ডাক দিয়ে বলবেন, ওয়াইস, মার খেদমত করতে যে সাহাবী হতে পারো নাই, নবীর কথা মানতে গিয়ে সাহাবী হতে পারো নাই, আজকে তুমি দাঁড়াও, তুমি আজকে আঙ্গুলের ইশারা দিবে, তোমার আঙ্গুলের ইশারা যাদের উপরে পড়বে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সবার জিন্দেগির গুনাহ মাফ করে দিব। এই যে সম্মান মার খেদমতের কারণে হয়েছে, কথা বলেন ঠিক কিনা? নামাজের মাধ্যমে পায় নাই, রোজার মাধ্যমে, হজের মাধ্যমে, যাকাতের মাধ্যমে সম্মান পান নাই, মার খেদমতের কারণে আল্লাহ পাক এত সম্মান দান করেছে। এই জন্য আব্বা আমার সেবা করব, আব্বা আমার সম্মান করব, আব্বা আমার খেদমত করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি বলেছি, অনেক সন্তান থাকতে পারেন অভিমান করে আছেন, আপনার জন্য এই অভিমান করা এটা জায়েজ নাই। আজকেই বাবাকে ফোন দিয়ে, মাকে ফোন দিয়ে, বাসায় থাকলে পা জড়ায়া ধরে বলবেন, মা আমার ভুল হয়ে গেছে। তোমার ভুল হয়েছে না, তোমার ভুল হতে পারে না, মা তোমার ভুল হয় নাই, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও। মার থেকে ক্ষমা নিয়ে নেন। যাদের মা চলে গেছেন, এই মার জন্য দোয়া করেন, মার জন্য সদকা করেন, দান করেন, আল্লাহ তাআলা আপনাকে মাফ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কথাগুলি বোঝার, সে অনুপাতে আমল করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন।